হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আমি তোমাদের কাছে ডাব্লিউবি জয়েন্ট 2017 সালে ফিজিক্সের 1 থেকে 35 পর্যন্ত সলিউশন আপলোড করেছি। আজকে তোমাদের কাছে আলোচনা করব 36 থেকে 40 পর্যন্ত মাল্টিপল অপশন কারেক্ট। তাহলে 36-এর কোশ্চেনে আসি। ধরা যাক বোরের মডেল অনুসারে একটি হাইড্রোজেন পরমাণুর আরএন ব্যাসার্ধের এনতম কক্ষপথে একটি ইলেকট্রনের বেগ ও শক্তি যথাক্রমে ভিএন এবং ইএন। তাহলে আরএন ইকুয়ালস টু আমরা জানি কি বলতো আর নট ইন্টু এন স্কয়ার। আবার দেখো ভিএন জানি কি বলতো ভি নট বাই এন। আবার শক্তি কি জানি বলতো ইএন ইকাল টু ই নট বাই এন স্কোয়ার। জানি কিনা বলো? এরপর অপশনগুলো দেখে নি। দেখো অপশন 1, এন এর অপেক্ষক হিসেবে এত লেখচিত্র একটি সরেখা যার নতি হবে এটা। দেখো এটা ইএন বাই, দেখো ইএন বাই আর এন ডিভাইড বাই ই1 আর1, তাই না? তো দেখো এখানে ইএন মানে কি বলতো এটা 1/n², আর এন মানে কি বলতো এটা n² ইন্টু কি বলতো এটা ই নট আর নট হবে না, ডিভাইড বাই এটা কত বলতো এটাও হবে ই নট আর নট, তাই না? কারণ এটা ওয়ান স্কোয়ার হবে, তো ওয়ান স্কোয়ার তো তাই হবে, তাই না? তাহলে দেখো এটা কেটে গেল, আমাদের এটা কনস্ট্যান্ট চলে আসছে। তাহলে দেখো এই যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, কি বলতো এটা ই1 আর1 আর এটা ইএন আর এন, তাহলে এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের স্ট্রেট লাইন কেমন হয় বলতো? এই তো সরি, এই দুটো ইকুয়াল, তো রেশিওটা মানে এই রকম স্ট্রেট লাইন হবে। তাহলে কি বলতো এর নতি 0 হবে না, এর নতি কত বলতো 45 ডিগ্রি হবে। কারণ তোমরা জানো ওয়াই ইকুয়াল টু এক্স, এর নতি কত 45 ডিগ্রি। তাহলে দুটো অপেক্ষক সমান হলে নতি হয় কত 45 ডিগ্রি। তাহলে এই অপশনটা ভুল। এরপরে দেখো এন এর অপেক্ষক হিসেবে আর এন ইন্টু ভিএন বাই আর1 ইন্টু ভি1 লেখচিত্রটি সরেখা যার নতি হবে 1। দেখে নিচ্ছি একবার। তাহলে দেখো আর এন মানে কি বলতো এটা আর1 ইন্টু এন স্কোয়ার বা আর নট ইন্টু এন স্কোয়ার, ভিএন বলো ভি নট বাই এন ডিভাইড বাই দেখো আর1, আর1 মানে কি বলতো 1² ইন্টু আর নট। আবার দেখো ভিএন মানে কি এটা ভি নট বাই কি বলতো এটা 1, ভি1 মানে ভি নট বাই 1। তাহলে দেখো এটা কত আসছে, রেশিওটা এন আসছে। তাহলে দেখো এই যে রেশিও 1 আর এন আসছে, তাহলে এর নতি হবে কত বলতো ট্যান থিটা ইকুয়াল টু এন, তাই না? তাহলে এটাও ভুল। আবার দেখো এলএন এর অপেক্ষক হিসেবে এ- এলএন এর অপেক্ষক হিসেবে এত এর লেখচিত্রটি একটি সরেখা যার নতি 2, তাই না? তাহলে দেখো আমরা আর এন বাই আর ওয়ান ইকুয়াল টু কত হয় এন স্কোয়ার হয়। দেখো এই যে আর এন বাই আর ওয়ান কত, এটা এন স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো যদি লগ এটা কি বলতো আর এন, আর এন বাই আর ওয়ান ইকুয়াল টু কত বলতো, না লগ এটা কত বলতো এটা এন স্কোয়ার বাই 1², মানে কি বলতো লগ কত আসছে বলতো 2, 2 log n। তাহলে দেখো যদি আমরা লেখচিত্র ড্র করি, তাহলে দেখো তো এটা ওয়াই অক্ষ বরাবর আর এটা এক্স অক্ষ বরাবর, রেশিও 2 পেলাম। তাহলে বলো টেন থিটা কত বার বলো তো 2 পাবো, তাহলে কত প্রবণতা কত হলো 2। তাহলে সি অপশনটি কারেক্ট। আবার দেখো লাস্ট কোশ্চেনটা দেখে নিচ্ছি একটু আমরা। আর টু দি পাওয়ার এন ই1 বাই কি বলতো ইএন আর1। দেখো আর এন বাই আর1 এটা এন স্কোয়ার হবে, আর দেখো ই1 বাই এন এটা উপরে গিয়ে এন স্কোয়ার হবে, মানে এন টু দি পাওয়ার 4 হলো। এটা যদি লগ নিয়ে নিই তাহলে কি হয় 4 log n। তাহলে এর নতি হবে কি বলতো 4 log n, মানে নতি হবে 4। তাহলে দেখো সি এবং ডি হলো কারেক্ট, তাই না? দেখো কোশ্চেন নাম্বার 37, একটি ছোট ইস্পাতের বল অনুভূমিকভাবে রাখা একটি ইস্পাতের পাতের উপর লাফাচ্ছে। প্রতিটি লাফে প্লেট স্পর্শ করার পর মুহূর্তে বলটির দ্রুতি ই গুণ হ্রাস পায়, অর্থাৎ ভি আপওয়ার্ড ইকাল টু ই ইন্টু ভি ডাউনওয়ার্ড। ওকে, শুরুতে বলটি যদি 0.4 মিটার উচ্চতা থেকে ফেলা হয়,
তবে 10 সেকেন্ড পর বলটি লাফানো থেমে যায়, তাহলে ই এর মান কত? দেখো তোমরা জানো থামানোর মোট সময় ক্যাপিটাল টি ইকুয়াল টু হয় 1 প্লাস ই ডিভাইড বাই 1 মাইনাস ই। ওকে, এটা হয় কত বলো তো ইন্টু রুট ওভার 2h বাই জি। দেখো এখানে সবই দেওয়া আছে, টিটা কত দেওয়া আছে বলো তো 10 সেকেন্ড, 1 প্লাস ই ডিভাইড বাই 1 মাইনাস ই, আর এটা কত আসছে বলো তো একটু ভালো করে দেখে নাও, এটা আসছে 2 ইন্টু 0.4 বাই কি বলতো জি তো 10, তাই না? পতনকাল 2h বাই জি মানে কি বলতো প্রথম ক্ষেত্রে পতনকাল। তাহলে দেখো এটা 0.8/10 আসছে না? যদি 0.8/10 আসে তাহলে কত আসছে বলতো এটা 0.8/10 সমান কি আসছে বলতো 8/100 আসছে কিনা বলো? মানে এটা কত আসছে বলতো 2√2, 2√2 বাই কত আসছে বলতো এটা 2√2/10, তাই না? আর 2√2 মানে কত বলতো 2 পয়েন্ট, এটা কত 8/10, মানে এটা হলো 0.28, তাই না? এটা হলো 0.28। এখন দেখো এটা 1 প্লাস ই আর এটা 1 মাইনাস ই ইকুয়ালস টু 0.28 ডিভাইড বাই 10। দেখো এটা তুমি যদি সমাধান করে নাও না, তাহলে তোমরা ই পেয়ে যাবে, পাবে কিনা বলো? দেখো 38 এর কোশ্চেনটা ভালো করে দেখে নাও, খুব সিম্পল কোশ্চেন। একটি আদর্শ গ্যাসের চাপ, উষ্ণতা, ঘনত্ব দেওয়া আছে পি টি রো, তবে ওই গ্যাসের শব্দের বেগ হয়, দেখো শব্দের বেগের দুটো ফর্মুলা আছে, ভি ইকুয়ালস টু রুট ওভার ভি ইকুয়ালস টু রুট ওভার 3 পি বাই রো, তাই না? আরেকটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার কি বলতো 3 RT বাই এম, এমটা হচ্ছে আণবিক গুরুত্ব। তাই দেখো রুট ওভার পি এর সমানুপাতিক যখন টি স্থির, না 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 না, যখন টি স্থির না তখন বলে তো এই পি বাই রো এটা ধ্রুবক হয়, মানে শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না। দেখো রুট ওভার টি এর সমানুপাতিক, ইয়েস কারেক্ট, বি প্রপোর্শনেট রুট ওভার টি, তাহলে এই অপশনটি কারেক্ট, বুঝতে পারলে? আবার দেখো নেক্সট দেখো রুট ওভার পি এর সমানুপাতিক যখন রো স্থির, ইয়াস এটা স্থির থাকলে বলো তো ভি প্রপোর্শনেট রুট ওভার কি বলো তো পি, তাই না? আর টি এর সমানুপাতিক, না না এটা কারেক্ট নয়, তাহলে বি এন্ড সি কারেক্ট, তাই না? 39 এটা দেখো ভালো করে পড়ে নাও, 0.1 মিটার ব্যবধানে থাকা দুটি দীর্ঘ সমান্তরাল তার যথাক্রমে 1 এম্পিয়ার ও 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বিপরীত অভিমুখে প্রবাহিত হচ্ছে, মানে এইরকম এইরকম দিয়ে একটা 1 এম্পিয়ার যাচ্ছে আর এটা দিয়ে কি বলতো 2 এম্পিয়ার যাচ্ছে, তাই না? আর এদের ব্যবধান কত বলতো না 0.1 মিটার। ওকে, নো প্রবলেম। উভয় তারের সঙ্গে সমান্তরালে তৃতীয় একটি পরিবাহী তারকে একই তলে এমন ভাবে রাখা হলো যাতে এটি মোটের উপর চৌম্বক বল অনুভব না করে, তবে এটিকে যে দূরত্বে রাখা হয়েছে তা হলো, দেখো তাহলে দেখো যে আমি মাঝখানে রাখি, মাঝখানে যদি রাখি তাহলে হবে না, তাহলে দেখো এই একটা পরিবাহী তার, এটার মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, আর এখানে আরেকটা পরিবাহী তার ধরো এটা 2 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে, এটার জন্য প্রবাহ ধরো এদিকে, এটার জন্য এদিকে। আমাকে বলেছি তৃতীয় একটি পরিবাহী তার কোথায় রাখবো যেখানে ওই পরিবাহী তারটি কোনো বলেই অনুভব করবে না। তো দেখো তোমরা জানো যে সমপ্রবাহ পরস্পরকে কি বলতো আকর্ষণ করে, এটা দুটো কাছাকাছি আকর্ষিত হবে, এবং বিষম প্রবাহ পরস্পর কি বলতো বিকর্ষণ করে, কি বলতো স্থির তড়িতের ঠিক উল্টোটা, তাই না? তাহলে দেখো অবভিয়াসলি যে কারেন্ট কম আমাকে সেই দিকেই রাখতে হবে, তাহলে এটা হলো থার্ড, তাই না? এর প্রবাহ আমরা আই ধরে নিচ্ছি, তাহলে দেখো এই দূরত্বটা আর ধরে নাও, যদি এই দূরত্ব আর ধরো তাহলে এই দূরত্ব কত হবে বলো তো না আর প্লাস 0.1। তাহলে দেখে নাও এর আকর্ষণ বল কত বলো, তাহলে এর আকর্ষণ বল হবে প্রবাহ কোন দিকে হবে এইদিকে হবে, তাহলে এর আকর্ষণ বল কত বলো তো না আই ইন্টু 1, এটা মিউ নট বাই 4 পাই আছে তোমরা জানো, তাই না? ইন্টু ওপরে 2 হয় আর নিচে কি বলো তো আর হবে, ইকাল টু কত বলো তো এটা মিউ নট বাই 4 পাই, এটা কি বলো তো আই ইন্টু 2 বাই এটা কত বলো তো আর প্লাস 0.1, তাই না? কাটাকাটি করে নাও, দেখো কাটাকাটি করলে তোমার দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, এটা আই কাটছে, তাই না? তারপরে কি থাকলো বলো তো 1/r ইকুয়াল টু 2/r প্লাস 0.1। তাহলে বলো তো এখানে আটটা কত আসছে, আটটা অবভিয়াসলি কত আসবে বলো এখানে, তাহলে 2r
ইকুয়ালস টু আর প্লাস 0.1, তাহলে আর ইকুয়ালস টু 0.1। তাহলে দেখো এই প্রথম থেকে 0.1 মিটার দূরে থাকবে, আর দ্বিতীয় থেকে বলো তো 0.2 মিটার দূরে থাকবে। তাহলে দেখো এই যে 0.1 মিটার ফ্রম ফার্স্ট, নো 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 নো, এটা নয়। 0.2 মিটার ফ্রম দ্য ফার্স্ট, নো 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 নো। 0.1 মিটার ফ্রম দ্য ফার্স্ট, আর 0.1 মিটার ফ্রম দ্য ফার্স্ট, এটা 0.1 মিটার ফ্রম দ্য সেকেন্ড, না 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 না, 0.2 মিটার ফ্রম দ্য সেকেন্ড, অনলি ওয়ান অপশন কারেক্ট। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেটিভ ছিল, এবং এটাও তোমাদের ভাবতে হতো যে সমপ্রবাহ পরস্পরকে আকর্ষণ করে এবং বিষমপ্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? দেখে নাও। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন যাবো, অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন 40 তে যাবো। দেখো এটা দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, এটা বলেছে কোন পদার্থের চম্বক প্রবণতা তাই চৌম্বক ভেদ্যতা মিউ ও শূন্য মাধ্যম ভেদ্যতা মিউ নট হলে, দেখো পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি বলতো না, কাই গ্রেটার দেন 0, আর কি বলতো মিউ বাই সরি সরি মিউ বাই সরি সরি আর মিউ আর ইকুয়াল টু মিউ বাই মিউ নট, এটা হয় কি বলতো গ্রেটার দেন 1। তাহলে দেখো এটা কারেক্ট নয়, দেখো এটা কারেক্ট, তাই না? আবার দেখো তিরস্চমক পদার্থের ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক আছে, বাট এটা কি বলতো মিউ বাই মিউ নট লেস দেন 1, এটা কত 0, তো এটা হবে না। আর এটা অয়স্চমক পদার্থের ক্ষেত্রে ইয়েস এটা কারেক্ট। তাহলে দেখো সি সরি বি এবং ডি কারেক্ট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবে না। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে, থ্যাংক ইউ।